ম্যাডাম, আপনি বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ কিভাবে হইলেন? কারণ আমি বাংলাদেশের মানুষের জন্য অনেক গর্ববতী। এই যে আপা আসেন, নামিয়ে দিয়ে আসি। ও, আমাকে নামিয়ে দিয়ে আসবে? তাহলে চলো। আরে আমি তো মনে করছি আফা, এখন দিয়ে দেখা যায় ফুফা। আমি না সুদর্শন পুরুষ হয়ে বিপদে পড়েছি। যে দেখে সেই খালি সেলফি তুলতে চায়। ওই চাচি, আপনি কই যান? এই, তুমি চাচি বলছো কাকে? আমাকে তুমি চেনো? আপনারা তো আমি কোনোদিন দেখি না, আপনারা আমি চিনবো কেমনে? আরে, আমি হলাম দেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ। আরে আমরা তো দাদা বেড়ি গো মতো, আবার কথা কোন বেড়া গো মতো। আপনি কি বেড়া না বেড়ি, আমি তো এটাই জানতাম না। আমাকে না বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে। এই হারাম দাদা, ঠিক আছে গায়ে পাবার আজকে। এই ভাইয়াটা না অনেক দুষ্টু। যাও, তোমার সাথে কথা নাই। এই 2 দিন ভরা ভরা বাংলাদেশে কইতে থাকো ছাগলাই। তো গাইস, এই মুহূর্তে কিন্তু আমরা চলে এলাম সেরা বাংলা টিভি থেকে বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ ডলফিন খানের ইন্টারভিউ নিতে। তো চলো গাইস, তার সাথে দেখা করা যাক। এই চাচি দাঁড়ান দাঁড়ান, চাচি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই, তুমি চাচি বলছো কাকে? তুমি দেখতে পাচ্ছ না আমি খেয়েতেছি? ম্যাডাম, আমরা এসেছি সেরা বাংলা টিভি থেকে আপনার কিছু ইন্টারভিউ নেওয়ার জন্য। এই, তুমি ম্যাডাম বলছো কাকে? তুমি কি জানো না আমি বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ? ম্যাডাম, আপনি বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ কিভাবে হইলেন? কারণ আমি বাংলাদেশের মানুষের জন্য অনেক গর্ববতী। গর্ভবতী মানে? আরে না, মানে গর্ব করি। বাংলাদেশের মানুষ আমাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছে। ম্যাডাম, সবাই খালি বলতেছে আপনি নাকি ডান্ডা ছাড়া সান্ডা, কথাটা কি সত্যি? এই, কে বলেছে তোমাকে এইসব কথা? এই ম্যাডাম, আমাকে না দর্শকরে দেখান। এই, আপনি এসব কি বলেন? সবাইকে দেখাবো কি করে? আমার কি করে না? করে না মানি? আরে দুষ্টু, আমি তো লজ্জার কথা বলছি। ম্যাডাম, আপনি তো সুদর্শন পুরুষ, আপনার কি আছে? এই, আছে মানে? আরে না ম্যাডাম, আমি তো যোগ্যতার কথা বলছি, আপনার কি যোগ্যতা আছে? এই, যোগ্যতা না থাকলে কি আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে? এই ম্যাডাম, কথা এরকম লাভ মেরা গায়ের উপর উঠেন কে? আপনার কি নাই? নাই মানে? আরে ম্যাডাম, আমি তো আপনার লজ্জার কথা বলছি, আপনি তো এরকম গায়ের উপরে আইসা পড়েন, আপনার কি লজ্জা নেই? আচ্ছা ম্যাডাম, আপনাকে এই পর্যন্ত কতগুলো ছেলে অফার দিয়েছে? আমাকে না অনেক ছেলে পছন্দ করে, কিন্তু আমার না কাউকে পছন্দ হয় না। আপনার পছন্দ হয় না কেন? আপনার কি নাই? এই, নাই মানে? আরে না, মানে আপনার মন। এই, তুমি কিসের ইন্টারভিউ নিতে আইছো? দাঁড়াও, আমি তোমার ইন্টারভিউ বের করছি। এই চাচি, না আর জীবনে মন থাকলে কোনোদিন আপনার ইন্টারভিউ নিতে চাইতাম না। এই যে আপা আসেন, নামিয়ে দিয়ে আসি। ও, আমাকে নামিয়ে দিয়ে আসবে? তাহলে চলো। আরে আমি তো মনে করছি আফা, এখন দিয়ে দেখা যায় ফুফা। এই, আমাকে কি তোমার আপার মতো দেখা যায়? আমি হলাম বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ। আরে ম্যাডাম, আমি তো চিনি নাই, আমি যাইতাম না, আমি যাইগা। এই দুষ্টু, কোথায় যাও? আমাকে নিয়ে যাও। না বাবা, আমি যাইতাম না, তুই যাই গিয়া।